এবার আমি সম্প্রতি নির্বাচনী হলফনামার বিষয়ে আসতে চাই। সেখানে আপনি নিজে হলফনামা উল্লেখ করেছেন আপনার স্ত্রীর মালিকানায় রয়েছে 187 ভরি স্বর্ণালংকার, পাশাপাশি নগদ অর্থসহ স্ত্রীর অস্থাবর সম্পদের পরিমাণ দেখানো হয়েছে 3,41,65,000 টাকা। অন্যদিকে আপনার নিজের অস্থাবর সম্পদের পরিমাণ দেখিয়েছেন 33 লাখ টাকা এবং স্থাবর সম্পদ 3,15,00,000 টাকা। জাতীয় নির্বাচনী হলফনামা অনুযায়ী আপনার হাতে নগদ রয়েছে 31,12,000 টাকা, অথচ ব্যাংকে জমা রয়েছে মাত্র 1,176 টাকা। আপনার স্ত্রীর কোনো ব্যাংক হিসাবের তথ্য হলফনামায় উল্লেখ নেই। এর আগে সিটি নির্বাচনে নগদ অর্থ দেখানো হয়েছিল প্রায় 45 লাখ টাকা। এটি গণমাধ্যমের খবর বেরিয়েছে যে আপনি সিটি নির্বাচনে আপনার যে হলফনামা ছিল আর বর্তমান যে হলফনামা সেখানের মধ্যে একটি ফারাক দেখা যাচ্ছে। এই বিষয়ে আপনি আসলে কি বললেন? ফারাক তো থাকতেই পারে। আমি কাজ করি, কর্ম করি, ব্যবসা আছে, বাণিজ্য আছে, আমার একটা কোম্পানিও আছে। আমি শোনেন, মনে রাখতে হবে, আমি, আমার বাবা, আমার দাদা, আমার দাদার বাবা, আমার বাবার দাদার দাদা, আলহামদুলিল্লাহ আমার বংশক্রমে আল্লাহ ভালো রেখেছেন। বংশক্রমে এমন না যে আমার বাবার থেকে বা আমার দাদার থেকে বা আমার থেকে, আল্লাহ প্রথম দিকে ভালো রেখেছেন। আর দ্বিতীয় কথা হলো, স্ত্রীকে যদি কেউ গিফট করে, সেটা আমি কিভাবে বলবো যে গিফট করবেন না? কথা ঠিক না। আসলে মূল ব্যাপারটা হলো এই, যদি আমি লুকাতাম এইটা সুন্দর, না লুকাইনি এইটা সুন্দর হয়েছে। না, আপনি লুকাননি, আপনি স্পষ্ট করে বলে দিয়েছেন। এটি আপনাকে ধন্যবাদ। আমি যদি অবৈধ হয় সেইটা দেখার বিষয়, চুরি করি, ডাকাতি করি, ঘুষ খাই, অবৈধভাবে আনি, হালাল টাকা যেরকম দেখেন, ইসলামের মধ্যে ধনীও আছে, গরিব আছে। উসমান গনি মানে কি? গনি মানেই তো ধনী, তার টাকাগুলো ইসলামের কাজে লেগেছে। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে দেখা যায় আমাদের ইসলামের মধ্যে ধনীও ছিল, গরিবও ছিল, কিন্তু সবচেয়ে বড় কথা হলো, যদি টাকা দিয়ে অবৈধ কাজ করা হয়, গুনার কাজ করা হয়, সেটা হলো হারাম। আর ইসলাম, এই টাকা দিয়ে যদি হালাল কাজ করা হয়, দিনের খেদমত করা হয়, এটা তো খুবই ভালো। সমস্যা কি? আমি এককালে একটা কথা বলতে চাই, ইসলামের মধ্যে ক্ষমতাবানও ছিল আর কাফেরদের মধ্যে ক্ষমতাবান ছিল। ইসলামের মধ্যে ধনী ছিল, আবার বেঈমানদের মধ্যে গরিব ছিল, আবার বেঈমানদের মধ্যে ধনী ছিল। এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? আমরা মনে করি যেই ক্ষমতা অর্থ ন্যাক কাজের, ন্যাকের কাজে লাগে, সেই অর্থ এবং ক্ষমতা এটা রহমত। আর যেই অর্থ এবং ক্ষমতা গুনার কাজে ব্যবহার হইতে হয়, সেই অর্থ এবং ক্ষমতা এটা হলো জহমত, এটা হলো গজব। এটি হলো মূল পার্থক্য। জি, অর্থের বিষয়ে যেটি আসলো সেটা আমি আপনার কাছে জানতে চাই যে প্রত্যেকটি রাজনৈতিক দলেরই অর্থের উৎস থাকে, অর্থ দরকার হয় দল পরিচালনার ক্ষেত্রে। ইসলামী আন্দোলন বাংলাদেশের অর্থের উৎস আসলে কোথায়? জনগণ এটা পে করে সাধারণত। জনগণ নিজের ইচ্ছায়, নিজের আগ্রহে এটাকে নিজের কাজই মনে করে। যেমন আমারও যেটা কাজ, আমাদের সদস্য তারা একই কাজ মনে করে। আমরা সবসময় মাসিক জ্ঞানত দেই, সবসময় দান খয়রাত করি আমাদের সংগঠনে। ঠিক আমাদের প্রত্যেকটা সদস্য মুহিব্বিনরাও আমাদের সংগঠনে তাদের সংগঠন মনে করি, যেমন এটা আমার মনে করি, প্রত্যেকটা সদস্য একই মনে করে, এমন কোনো পার্থক্য নেই। এইভাবে চলে। জি, আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে জানতে চাই যে আগামীর বাংলাদেশকে আসলে কিভাবে দেখতে চান, বা আপনারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে চান যদি আপনারা ক্ষমতায় আসেন? আমরা কোরআন ও সুন্নাহর ভিত্তিতে দেশ চালাতে চাই, সাম্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করতে চাই। আমরা চাই জুলুম, অত্যাচার, অবিচার একেবারে মূলোৎপাটন করতে, দুর্নীতির মূলোৎপাটন করতে। এখানে আমরা কি করি? সে দুর্নীতি দমন না, মূলোৎপাটন করতে চাই। দুর্নীতি বাংলাদেশে থাকবে না। আমরা মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাধি হলো দুর্নীতি। আমরা যদি ইনশাআল্লাহ দুর্নীতি বন্ধ করতে পারি, তাহলে দেশ এমনিতে উন্নয়ন হয়ে যাবে, উন্নতি হয়ে যাবে এবং উন্নতির মহাসড়কে ভাসতে থাকবে। এর মূল দলিলটা কি? ধরে নেন, আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট সাহেব কি বলেছেন, প্রতি বছর বাংলাদেশে যে পরিমাণ দুর্নীতি হয় তা দিয়ে 2টা পদ্মা সেতু করা যায়। আমাদের প্রাক্তন মন্ত্রী কি বলেছেন, বাজেট করি 100 টাকা, গ্রামে পৌঁছে 10 টাকা, 90 টাকা চুরি হয়ে যায়। অন্য মন্ত্রী কি বলেছেন, বাজেট করি 100 টাকা, 30 টাকার কাজ হয়, 70 টাকা চুরি হয়ে যায়। আমরা যদি চুরিটা বন্ধ করতে পারি, দুর্নীতি বন্ধ করতে পারি, তাহলে কি হবে?
100 টাকার কাজ হবে। তার মানে যদি এখন ব্রিজ হয়েছে বিগত দিনে 30টা, এখন একই বরাদ্দে ব্রিজ হবে 100টা। যদি আগে ওনাদের কথা অনুযায়ী একই বরাদ্দে ব্রিজ হয় 10টা, আমাদের একই বরাদ্দে ব্রিজ হবে 100টা। কারণ আগে 90 টাকা চুরি, আর কেউ বলছে 30 টাকা, 70 টাকা চুরি। দুর্নীতি বন্ধ করতে পারলে ইনশাআল্লাহ দেশ উন্নয়নের মহাসড়কে ভাসতে থাকবে। জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না, ভেদাভেদ থাকবে না। আজকে আমরা কুকুর এবং বিড়াল নিয়ে ছবি তুলি, কিন্তু একজন নাপিত, একজন জেলে, একজন চামার, একজন কামারের গলায় হাত দিয়ে কিন্তু ছবি তুলে লজ্জা পাই। এই মানবিক মর্যাদা আমাদের মধ্যে নেই। অর্থাৎ আশরাফুল মাখলুকাত, আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ জীব তারা মানুষ, আমরা তাদেরকে শ্রদ্ধা করতে পারি না, সম্মান দেখাতে পারি না। এর জন্য আমরা চাই যে এমন একটা সমাজ গঠন হবে যেখানে মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, এই আমির এই ফকির সবার জন্য বিচার সমান হবে। এরকম হবে না যে আমির সাহেব দাঁড়ালে সে জামিন পেয়ে যাবে, আর গোলাম সাহেব দাঁড়ালে অন্যায় না করলেও তাকে জেলে ঢুকিয়ে দিতে মরতে হবে। এরকম রাষ্ট্র আমরা চাই না। আমিরের জন্য যেই বিচার, ফকিরের জন্য একই বিচার আমরা চাই, এবং সবার জন্য কল্যাণমুখী দেশ চাই। কেউ খাবে কেউ খাবে না, এ হবে না। আমরা সবাই মিলে মিশে ইনশাআল্লাহ সমভাবে চলতে চাই, এরকম একটা কল্যাণ রাষ্ট্র আমরা চাই। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ইনশাআল্লাহ সবাই ধন্যবাদ। আর যারা আমাদের অনুষ্ঠান দেখেছেন সবাইকে শুকরিয়া জ্ঞাপন করছি, যেন আল্লাহ আমাদের সবাইকে এই কল্যাণমুখী এক রাষ্ট্র কায়েম করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।